জয়গুরু। এক জনৈক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করছেন বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সম্পর্কে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিবাহটা ছিল আমাদের একটা পবিত্র সংস্কার। সেখানে স্ত্রী ছিল গৃহের সর্বময়ী কর্ত্রী। বিবাহ বিচ্ছেদে স্বামী স্ত্রী কারও ভালো হয় না। আজ একজনকে পছন্দ হলো না, তাকে ছাড়লাম, হয়তো একটা সন্তান আছে, আরেকজনের কাছে গেলাম, তখন এই সব সন্তানগুলির না থাকবে মা, না থাকবে বাবা। তখন দাদাটি প্রশ্ন করছেন, মেয়েদের বেঁধে রাখা তো চলে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বেঁধে রাখা কি? মেয়ের বৈশিষ্ট্য মেয়ের মতো, পুরুষের বৈশিষ্ট্য পুরুষের মতো। পুরুষ সাধারণত মেয়ের নিজস্ব এলাকা আক্রমণ করেনি, মেয়েও পুরুষের এলাকা আক্রমণ করেনি। প্রত্যেকেই নিজের বৈশিষ্ট্য মতো উন্নত হয়েছে। আগে কত বিদুষী ছিল, খনা, লীলাবতী, আরও কতজন। আজ কোনো কোনো ক্ষেত্রে প্রবৃত্তিকে উত্তেজিত করে বিবাহ বিচ্ছেদের কথা বলছে। কারো স্বামীর অর্থ কম, রূপ কম, তাকে হয়তো বলছে, তুমি এর কাছে পড়ে আছো কেন? সেও হয়তো ভাবলো, তাই তো। আগে মেয়েদের ধারণা ছিল, আমার স্বামী আমার স্বামী, সে গরিবই হোক ধনীই হোক, বদমেজাজি হোক ঠান্ডা প্রকৃতির হোক, সে আমার সত্তা, তার পরিপালন, পরিপূরণ, পরিরক্ষণই আমার ধর্ম। স্ত্রীর সহ্য, ধৈর্য, ভালোবাসার গুণে কত দুশ্চরিত্র স্বামীও শুধরে গেছে। স্বামীর অত্যাচার কেউই সমর্থন করে না, কিন্তু ওই সব স্ত্রীর গুণের কি তুলনা হয়? তার দৌলতে পারিবারিক জীবন মানুষের কত বড় একটা শান্তির আশ্রয়স্থল ছিল। মেয়েদের উপর পুরুষরা যদি আস্থা না রাখতে পারে, নির্ভর করতে না পারে, তবে সংসার টেকে কি করে? আপনি নিজের ওপর ফেলে দেখেন। আপনি যদি বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রী মিসেস দা হয়ে বেরিয়ে গেছে, কেমন লাগে? অবশ্য পুরুষকেও তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে, সামঞ্জস্য যাতে হয়, তাই করণীয়। জয় গুরু।